দেখো তোমাদের জন্য আজকে আবার গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে চলে আসলাম, অঙ্কের প্রশ্ন। যারা বলেছিলে যাতে ইজি প্রশ্ন আসবে কিনা তাদের জন্য বিশেষ করে দেখো আজকে একটু মডারেট লেভেলের কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, অঙ্কগুলো দেখো, সমাধান দেখো। এগুলোর থেকে আমি বারবার বলছি যে আমার প্রশ্নগুলো একদম বাছাই করা হয়েছে। ঠিক আছে, বাছাই করে মেনেছি, একদম 100% এইগুলোর থেকেই আসবে। অঙ্কগুলো মিলিয়ে নিও যে এইগুলো থেকে আসবে, এই কনসেপ্ট ধরেই আসবে। ঠিক আছে, আর ভিডিওগুলো ভালো লাগলে 100% আমি জানি ভালো লাগবে। তুমি দেখো পুরো ভিডিওটা, যদি ভালো লাগলে তারপরে কমেন্টে বলবে। এবং যাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বিশেষ করে একটা সাবস্ক্রাইব করে যায়। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে তার টাকা লাগে না, তার বারবার বলছে এক কথা। তারপরে দেখো, তাহলে এবার অঙ্কটা শুরু করা যাক। শুরু থেকে শেষ অবধি দেখবে অনেকগুলো অঙ্ক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক এবং প্রত্যেকটা মডারেট লেভেলের অঙ্ক। ঠিক আছে, দেখো এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আর দেখো 7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল কত? 3:4। এই যে 3:4, এটা কয় বছর আগের বয়স? 7 বছর আগে। আর 9 বছর, এরও 9 বছর পরের অনুপাত কত হয়েছে? 7:, তোমার না কত? 8। তাহলে এটা 7 বছর। দেখো এখানে, দেখো এখানে অলরেডি এটা 7 বছর আগে, তার মানে এর মাঝখানে কিন্তু মাঝে কিন্তু প্রেজেন্ট বয়স আছে। ঠিক আছে, এই দুটো ধরো প্রেজেন্ট বয়স, আমরা জানি না, ওটা পরে দেখছি। আর এটা কয় বছর বয়স? 9 বছর। তার মানে এখন থেকে এটা 7 বছর আগের বয়স, আর এখন থেকে এটা কয় বছর পরে বয়স? মানে 9 বছর পরের বয়স। এইবার দেখো এটা 9 বছর পরের বয়স। এইবার রেশিও অনুযায়ী তাহলে বলো টোটাল কত বছর হলো? দেখো এদিকে আছে 7 বছর, তার মানে রেশিওটা কত ডিফারেন্স? এদিকে 7, এদিকে হচ্ছিল 9, টোটাল কত ডিফারেন্স? 16 ডিফারেন্স। হ্যাঁ, টোটাল দেখো 9 আর 7 কত? 16, তার মানে এই রেশিওটার দূরত্ব কত? 16 বছরের দূরত্ব। এইবার বলো, এইবার রেশিও অনুযায়ী আমাদের 16 বছরের দূরত্ব, কিন্তু রেশিওর দূরত্ব কত? এখানে আছে কত? 4 থেকে 8, মানে কত? 4 প্লাস। এখানে দেখো একই সেম, 3 থেকে 7, তার মানে এখানে কত প্লাস? 4 প্লাস। তার মানে রেশিও অনুযায়ী 4 প্লাস হচ্ছে, কিন্তু বয়স অনুযায়ী এখানে ডিফারেন্স কত? কত? 16। তাহলে এই 4কে বলতে পারি আমরা যে 4 রেশিওটাকে বলতে পারি যে 16। এইবার বলেছে কি দেখো, তাহলে বিয়ের বর্তমান বয়স, অথবা বর্তমান বয়স আগেই পাওয়া যাবে না, কারণ বর্তমান বয়স আগেই 7 বছর আগেকার বয়স বের করে তার সাথে 7 যোগ করে দিলেই তো বর্তমান বয়স পেয়ে যাবো। তাহলে বর্তমান বয়স আগে এই যে 7 বছর আগের বয়স কত ছিল? 4। তাহলে 4-এর মান কত? দেখো 4-এর মান যদি 16 হয় তাহলে 4-এর মান, এতে মানে একই কথা হয়। দেখো তাহলে কত হলো? 16। তার মানে 7 বছর আগে বিয়ের বয়স কত ছিল? 16 বছর। এখন 7 বছর পরে, তো মানে এখন প্রেজেন্টের বয়স, তাহলে বর্তমান বয়স চেয়েছে, এই জন্য 7। দেখো 16 দেখে কিন্তু অনেকে 16 দিয়ে দেবে, 16 কিন্তু হবে না, বুঝতে পারলে? এই জন্য প্রথমে অপশনটা 16 রেখেছি। দেখো 7-এর সাথে 16 যোগ করলে কত হয় তোমার? না 23। তাহলে অপশন নাম্বার কত হবে? ডি। বুঝতে পারলে? দেখো প্রতিটা প্রশ্ন এইভাবে আমি একদম বেস্ট ওয়েতে করে দেবো, শুরু থেকে শেষ অবধি প্রশ্নটা দেখো, বারবার বলছি এই জন্য। একজন অসৎ ব্যবসা, দেখো এটা দেখা মাত্র অঙ্কন করতে পারবে যারা মানে হিসাবে একটু এক্সপার্ট। ঠিক আছে, যে দুক্ষেত্রেই বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% আচ্ছা প্রতারিত করা মানে কি? কাউকে যদি প্রতারিত করতো তার মানে অবশ্যই তোমার লাভ হয়েছে। তার মানে একবার ধরো 20% লাভ হয়েছে, আবারও কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ। যেহেতু প্রকৃত লাভের শতকরা চেয়েছে, তাহলে আমাদের ওই যে কনসেপ্টটা মনে আছে যে এ প্লাস এ প্লাস বি, তার এখানে প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস বি, ওই কনসেপ্টটা জানোই অবশ্য সবাই। ঠিক আছে, তাহলে সেই কনসেপ্ট, তাহলে এখানে আবার প্লাস কত হবে? 20 প্লাস 20, আর এখানে থাকবে কত? আর এখানে থাকবে নিচে দিতে কথা 100 দিতে হয়। ঠিক আছে, কিন্তু আমি জাস্ট কনসেপ্টটা লিখে দিলাম। এবার এটা জানো যে সবাই যে যদি পরপর 2 বছরের যে ছাড় হয়, পরপর 2 বছরের যে লাভ হয়, সেটা এই কনসেপ্টে দিতে হয়। ঠিক আছে, তাহলে এবার যোগ বিয়োগ করে দাও। 20 আর 20 কত? 40 প্লাস, এখানে কাটাকাটি করো, এখানে গুণ হবে, সরি এখানে গুণ হবে, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য। ঠিক আছে, তাহলে এখানে 2 দুগুণে কত আছে? পরে হলো 4, তাহলে 40 আর 4 কত? 40%। বেস্ট, এইভাবেই অঙ্ক করে দেবো আমি প্রতিটা। ঠিক আছে, তারপরেরটা দেখো। 6,000 টাকার না 4,600 টাকা, 600 টাকা 3 বছরের সরল সুদের হারে কত পার্সেন্ট সুদের? দেখো না কত বছরে বলেছে, টাইম বলেছে, বাস সরল সুদের, এটা আর কি বোঝাবো? দেখো 4,000 থেকে 46 টাকা আছে, কয়শো টাকা বেশি হয়েছে? 400, 828, তার মানে সুদ হয়েছে কত বলো? 828 টাকা। আর আমরা জানি পি আর টি বাই 100 হলো সুদ হওয়া যায়, এটা হলো সুদ। আর পি কত দেওয়া আছে এখানে? 4,600। আর কত মান দেওয়া আছে? ওই আরের মান ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, দাঁড়াও শুনি। আরের মান আছে কত? 3। আর টাইম আছে কত? টাইম জানি না, তাই টাইম টেম আর নিচে কত দেবো? 100 দিয়ে দেবো, কাটাকাটি কম হয়ে যাবে। এই 2 শূন্য এই 2 শূন্য, 3 দিয়ে টাকা কাটলে কত হয়? 3 27 81, আর হচ্ছে হলো 3 60 আর 216। আর 46 দেখো লাস্টে 6 আসছে 46, তাহলে 6 দিয়ে এটারে 100% 6 দিয়ে যাবে, কারণ এই 6 দিয়ে গুণ করলেই হচ্ছে কয়? লাস্টে 34 6 থাকে। এই জন্য কাটাকাটিগুলো এইভাবে স্মার্ট তালিকায় করবে। ঠিক আছে, পাশে করে নিবে না, অত টাইম নষ্ট করবে না। তাহলে টি সমান কত থাকছে? 6। বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে তারপরটা দেখো। তারপরটা কি বলেছে যে 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির 2 গুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। বুঝতে পারলে? তাহলে একটা কাজ করে, ধরো প্রথমটি এটা দ্বিতীয়টি, এটা ছিল তৃতীয়টি, শেষের থেকে দেখো ভালো হবে যে দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। ঠিক আছে, ধরো দ্বিতীয়টি হচ্ছে হলো কত আছে? এক্স, তৃতীয়টি
তৃতীয়টি যেহেতু 3 গুণ, তাই তৃতীয়টি এক্স ধরলাম, তাহলে দ্বিতীয়টি কত হবে, তার 3 গুণ মানে কত আছে 3x হবে, ঠিক আছে। এবং প্রথমটি কি বলেছে যে দ্বিতীয়টির, এই দেখো প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে 3x এর দ্বিগুণ কত হবে 6x হবে। এইবার তুমি রেশিও মাত্রা উঠিয়ে দিতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে, এক্স রাখলে পারো, না রাখলে পারো, জাস্ট একটু বোঝানোর জন্য আমি দেখিয়ে দিলাম। এবার বলেছে সংখ্যা তিনটির গড় 10 হলে, আচ্ছা গড় মানে কি বলতো, এই সংখ্যা তিনটাকে যদি যোগ করা হয় তাকে যদি 3 দিয়ে ভাগ করা, যেহেতু 3টে সংখ্যা তাই 3 দিয়ে ভাগ করলে কি বেরোয়, গড় বেরোয়। যে কোনো সংখ্যা, যে কটা সংখ্যা থাকবে, 5টা সংখ্যা থাকলে 5টা সংখ্যা যোগফল করে 5 দিয়ে ভাগ করলে সেটা গড় বেরোয়। তাহলে আমি দেখো এখানে যেহেতু একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যার ভাগকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এখন গড় কত আছে 10, ঠিক আছে। গড় ওটা 10 বলেছে, 10 দিয়ে দিলাম, বাস অঙ্ক হয়ে গেছে। উপরে কত আছে তাহলে বলো, 6 3 9 9 1 কত 10, তাহলে 10 x = 3 = 10। দেখো এই 10 এই 10 কাটা যায়, এইভাবে বেশি করবে না, পরের লাইন আরেক লাইন করবে না, উপরের উপরে কাটা যায় কখন, যখন সমান থাকে। তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে 3 দাঁড়াচ্ছে। এইবার বলো কি বলেছে বলো, বৃহত্তম সংখ্যাটি কত, হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। বৃহত্তম সংখ্যাটি কত আছে 3 6 কত আছে 18। কি হলো, অপশন ভুল আছে দেওয়া। এই বাবা, এই কি বড় বড় অপশন, দেখো এগুলো হবে না, অপশন সঠিক উত্তর কত হবে 18, ঠিক আছে। যেহেতু x এর মান 3 হলো, তাহলে সঠিক উত্তর বৃহত্তম সংখ্যাটা কত আছে, এখানে আমাদের 6x বেরোলো, তো দাগ হচ্ছে না, তাহলে কত হবে 3 6 কি হলো 18, ঠিক আছে, সঠিক উত্তর। পরেরটা দেখো, পেন একটু সমস্যা দেখাচ্ছে। আচ্ছা পরেরটা দেখো, ফার্স্ট ক্লাস দেখো, ফার্স্ট ক্লাস কী করে দিচ্ছে আমি, একদম দেখা মাত্র আনসার হবে। সপ্তাহে কতবার ঘড়ির কাঁটা উভয় দিকে, দেখে একটা জিআই টাইপের কোশ্চেন, এটা মুখস্থ না, তোমাদের আমি বুঝিয়ে দেবো। তুমি দেখবে বাড়িতে যদি তোমাদের এরকম ঘড়ি থাকে, সেই ঘড়ি দেখবে যে যখন 12টা থেকে থাকে তখন তো ঘন্টার কাঁটাটা আর মিনিটের কাঁটা এক জায়গা থাকে, এরকম আস্তে আস্তে একটার দিকে আসে, একটার সময় আসে, দুটো আসে, তিনটে আসে, ঠিক আছে। এরকম যখন বাড়তে থাকে না, একটা জিনিস খেয়াল করো, 12টার সময় তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এক জায়গায় থাকে, যখন 1টা বাজবে তখন ঘন্টার কাঁটা একটার দিকে থাকবে, কিন্তু মিনিটের কাঁটা কিন্তু একটু 5 ঘর সরে যাবে। তাই এই যে 5 5 5 5 করে সরছে না, তখন ঘুরতে ঘুরতে যখন 9 10-এর কাছে আসবে তখন পুরো একটা বেশি ঘোরা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা বলতে পারি কি যে, তার মানে আমরা বলতে পারতাম যে না, প্রতিটা ঘন্টার সময় একবার মিনিটের কাঁটা একবার ঘন্টার কাঁটা থাকবে, কিন্তু তা থাকে না। তাহলে এটা জাস্ট মনে রাখবা এভাবেই, যে একবার কমে যায় 9টা থেকে 12টার মধ্যে, ওখানে দুইবার হওয়ার কথা, সেখানে 10টা থেকে 12টার মধ্যে দুবার হওয়ার কথা, সেখানে একবার হবে। তাহলে মোট দেখো পুরো ঘুরবে 12 বার, কিন্তু 12 বার না হয় কতবার ঘুরবে, মানে 11 বার ওর উপরে থাকবে, কাঁটাটা আর একটার কাঁটার উপরে থাকবে। তাহলে 12 ঘন্টায় যদি একবার হয়, তাহলে 24 ঘন্টা, মানে একদিনে কয়বার হবে, 11 বার হয়, তাহলে একদিনে হবে 22 বার। তার মানে একদিনেরটা পেয়ে গেলাম। এবার একদিনেরটা যদি পেয়ে যাই, এবার যে করে 7 দিনে বলুক, 5 দিনে বলুক, 10 দিনে বলুক, তার সাথে সেই কয়দিন গুণ করে দেবে। 7 22 কত 154, অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? তাহলে এটা কিছু মনে রাখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম যে যদি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটাটা মানে একদিনে মানে 24 ঘন্টায় 22 বার থাকে, এটা মনে রাখবা, ঠিক আছে। 22 বার থাকে, তাহলে সেটা 5 দিন বলুক 6 দিন বলুক, সে দিয়ে গুণ করে দিল, বাকিটা পেয়ে যাবে। এবার বলো, পি তার গাড়ি থেকে 40 কিলোমিটার, পি তার গাড়ি নিয়ে 40 কিলোমিটার বেগে গুড়গাঁও থেকে দিল্লি গেল এবং x কিলোমিটার বেগে ফিরে এলো, ঠিক আছে। তাহলে এর গতিবেগ, গড় গতিবেগের একটা কনসেপ্ট দিয়েছিলাম, মনে আছে? গড় গতিবেগ হয়েছিল 2xy, আর নিচে থাকবে কি x + y, আর এই গড় গতিবেগ কত বলে দিচ্ছে 80, তাই আমি 80 দিয়ে দিচ্ছি। এটা 80 তো না 40, না হ্যাঁ 80 আছে মনে হয়, এবার বাংলায় লেখা, আচ্ছা যাই হোক 80 দিয়ে দিচ্ছি। এইবার দেখো এই কনসেপ্ট অনুযায়ী মান বসাও, তাহলে 2 দিচ্ছি। x এর মান কত আছে, x এর মান বলতে প্রথমটা, ঠিক আছে, প্রথম গতিবেগ আর দ্বিতীয় গতিবেগ। দেখো দ্বিতীয় গতিবেগটা দেওয়া নেই এখানে, তাহলে x আসছে 40 আছে প্রথম গতিবেগ, দ্বিতীয় গতিবেগ ধরলাম আমি x ধরে নিচ্ছি, ঠিক আছে। আর নিচে আসলে এই গতিবেগ দুটোর যোগফল, মানে x আর y এর যোগফল, তাহলে 40 + x সমান কত হবে 80। এটা সমাধান করবে, দেখো যে এটা হয় এটা হয় এটা হয় নাকি কোনোটাই হয় না, বা এটা সম্ভব না, কি এরকম হতে পারে, দেখি কোনটা হয়। 40 দুগুণে কত 80, তার মানে উপর থাকছে 80x, নিচে থাকছে কত 40 + x, ঠিক আছে। একটু সমাধান দেখো, একটু সমাধান, বেশি বড় সমাধান না কিন্তু 80। তাহলে এটাই কাটাকাটি করলে কি হয়ে যাচ্ছে দেখো তো, এখানে ধরছে না, তাই আমি এটা মুছে করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এটা কাটাকাটি করলে কি হচ্ছে, এটা নিচেতে 1 আছে, তাহলে বলো 80-র সাথে 1 গুণ করলে 80x হচ্ছে প্লাস 4টা 32, ও না সমান 420, আর হচ্ছে হলো প্লাস 80x। এই যে দেখো অঙ্ক শেষ, আর হলো না, কারণ দেখো এখানেও আছে কত x 80x, তাহলে 80x তো কাটা যাচ্ছে, কারণ প্লাস 80 পেছনে মান আসবে, তার মানে x এর মানিতে থাকছে, তার মানে এটা কি সম্ভব না। বুঝতে পারলে? মানে এটা তথ্য ইনকমপ্লিট, সঠিক উত্তর এটা সম্ভব না। এটাও কিন্তু প্রশ্ন, ভেবো না যে এটা কি ভুল করেছি নাকি অপশন টেস্ট, না এটাও একটা প্রশ্ন, এটাও তো সম্ভব না, তোমাদের কনফিউশন করার জন্য। দেখো দুটি সংখ্যার যোগফল এত, দেখো রেশিও ধরে দেখো কিভাবে কি বেস্ট হইতে করে দিই, রেশিও ধরে পড়বো। আচ্ছা দেখো একটি সংখ্যার 20%, ধরো একটি সংখ্যা আমি x ধরলাম, বোঝার চেষ্টা করো, একটি সংখ্যা x ধরলাম, তার হচ্ছে কি পার্সেন্ট 20%, ঠিক আছে। তাহলে 20% দেখে এটা অনেকে অনেকভাবে করবে, কিন্তু আমার প্রসেসটা দেখো, 20% মানে কত আমরা জানি, 20% মানে কত 5/1, এই জন্য এটা একটু করে দেখো 5/1, ঠিক আছে। তার মানে x/5,
এক্সের সাথে যদি এই 5/1 গুণ করা হয় তাহলে 5 এক্সের সাথে কথা হয় x/5, তাহলে 20% মানে মনে রাখবা x/5 হবে। ঠিক আছে, এই সেম একইভাবে এটা সমান হবে হচ্ছে কি অপরটি ধরো আমি জানি না অপরটি কত ধরে নিচ্ছি, কি হলো অপরটি কত ধরে নিচ্ছি আমি y ধরে নিচ্ছি। y এর কত গুণ তোমার না 25% মানে কত 4/1, 25 করে দেখবা 4/1 হবে। তাহলে এখানে 1 দেওয়ার দরকার নেই, তাহলে এটা হয়ে গেল, বাস অঙ্ক হয়ে গেল। ধরো তোমার অঙ্ক হয়ে গেছে, অর্ধেকটাই হয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখো কি করতে হবে। তাহলে এই এক্সটা এক্স রাখলাম, আর ওই পাশের ওয়াই উপরে ছিল, এই পাশে কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। আর নিচের 4 ছিল, আগে 4 দিয়ে দিচ্ছে, এই পাশে নিচের 5 এখানে কোথায় চলে আসবে, উপরে 5 আসবে। এইবার অঙ্ক ধর তোমার কমপ্লিট। কেন? কারণ এক্সের এটা রেশিও কিন্তু পেয়ে গেলাম, কারণ রেশিও যখন পেয়ে যাবে তখন মনে করে যে অঙ্ক যে কোনো অঙ্ক করতে সুবিধা হয়, সব থেকে বেস্ট হয় রেশিও। এইবার দেখো, তার মানে এক্স এটাকে যদি আমরা ওইভাবে লিখতে দিতে পারি যে x/y = 5/4, তার মানে এক্স এর মান হচ্ছে কত 5 আর ওয়াই এর মান হচ্ছে কত 4। তাহলে আমরা ডাইরেক্ট ভাবে ধরতে পারি না 5 আর 4, তার জন্য আমরা কি করব যে 5x আর এটা হলো কি x 4x। ঠিক আছে, তাহলে দেখো x কে ধরলাম হচ্ছে 5x আর y কে ধরলাম কত 4x। ঠিক আছে, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এইবার বলো এই 5x আর 4x এই সংখ্যা দুটোর যোগফল কত বলে দিয়েছে 135। ঠিক আছে, রেশিও করার পরে দেখো কত ইজি হয়ে যায়। ঠিক আছে, এই জন্য সব বেশিরভাগ অঙ্ক চেষ্টা করবে রেশিও মেথডে করতে। ঠিক আছে, তাহলে 5x আর 9 কত হচ্ছে 9x, আর 9x বলে হচ্ছে কত 135। 9 দিয়ে কাটলে কত হয় 9 15 135, তার মানে x এর মান কত দাঁড়ালো 15। তার এবার যা আছে তাই করে দাও। সংখ্যাদ্বয়ের বিয়োগফল, আচ্ছা সংখ্যাদ্বয়ের বিয়োগফল দেখো তো, এই যে সংখ্যা একটা ছিল 5x আর একটা ছিল 4x, এর বিয়োগফল কত হয়, একটা x না 5x থেকে 4x চলে গেলে, আর একটা x এর মানে তো আমি 15 বের করেছি। একে আলাদা আলাদা করে কি তুমি 5 15 75 4 15 60 করবে, যে 60 থেকে 15 কোনো দরকার নেই। এইটার সংখ্যাটা ধরেছিলাম, বিয়োগ করলে কত হয় x = 15। অপশন নাম্বার ডি। বুঝেছো, এটাই হচ্ছিল শর্ট ট্রিক। মানে এইভাবে করলে টাইম বাঁচবে আর কি। শর্ট ট্রিক বলতে আমি বেসিক দিয়েই তো করাচ্ছি, কিন্তু বেসিকের মধ্যে শর্ট। তো তারপরটা দেখো, তারপরটা কি বলেছে একটা চক্রবৃদ্ধি সুদ নিয়ে। ঠিক আছে, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ বলেছে কি কোনো একটা সুদের হারে প্রথম বছরে 4% এবং দ্বিতীয় বছরে 3% হলে 2000 টাকা 2 বছর সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছে, এটা আমি এমন হয়েতে করে দেবো যে মানে তোমার এই সুদের চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আছে কোনো সূত্র ধরতে হবে না। ঠিক আছে, কারণ সূত্র ধরে করলে তোমার শুরু হবে শেষ হবে না, মানে অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, তাই সূত্র ছাড়া কি করে আমি দেখো বেস্ট এতে করে দিচ্ছি। কি বলেছে 2000 টাকা প্রথম। আরেকটা কথা বলি, এটা অনেক প্রশ্নে তো আসে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের প্রথম বছরে দুটো সুদ একই হবে, কারণ প্রথম বছরে সরল সুদ আকারে হয়। ঠিক আছে, তাহলে দেখে 2000 টাকায় প্রথম 4% হারে কত হারে, আমি আরেকটা কথা বলে দিয়েছিলাম যে 4% বলে 10%, যেই পার্সেন্টেজই বলো ওই পার্সেন্টেজের নিচে 100 পাই, এই জন্য যার 4% করতে যাওয়া বা 10% করতে যাওয়া লাস্টের দুটো শূন্য কাটে দেওয়া। তাহলে দুটো শূন্য, কারণ ওই নিচের দুটো শূন্য কেটে দিলে কত থাকে, আর কারণ নিচের দুটো শূন্য থাকলে তো কেটে কাটাই যেত। তাহলে 4 দুগুণী 8, তার মানে প্রথম বছরে কয় টাকা ভাই 80 টাকা হয়ে গেল। তাহলে 4% কয় টাকা 80 টাকা, এরকম করে আলাদা করে পাশে করার দরকার নেই, এইভাবেই শর্ট ট্রিকে শিখে যাবে। ঠিক আছে, তাহলে 4 দুগুণী 8, কারণ দুটো শূন্য তো কাটা যাচ্ছে নিচের 100-র জন্য। তাহলে 80 টাকা হলো প্রথম বছরের সুদ, তাহলে এটা কিন্তু ধরে রাখলো। আবার দ্বিতীয় বছরের সুদ লাগবে। এইবার বলো চক্রবৃদ্ধি মূলত হচ্ছিল কিন্তু যে যেই টাকা আসল থাকবে সেই টাকা তো থাকবেই, সাথে যে সুদ হবে দ্বিতীয় বছর থেকে সেই টাকার সুদ ধরতে হবে। তাহলে দেখো এখন নতুন বছরের সুদ আসল কত হবে, এখানে ছিল 2000 টাকা আর এখানে 80 টাকা, তাহলে নতুন বছরে 2080 টাকা হবে। বুঝতে পারলে, নতুন মানে 80 টাকা তো এখন নতুন করে আবার যোগ হয়ে গেল, তাহলে 2080 টাকা হলো। এই টাকার কত পার্সেন্ট করতে হবে, এই যে বাকি দ্বিতীয় বছর কত আছে 3%, বাস 3% করে তো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এর থেকে বেস্ট হয়ে দেখো, তাহলে এই শূন্য, তাহলে 208 3 দিয়ে গুণ করো। দেখো এইটাও গুণ করবে কি করে, 3 8 24, মানে 200 আর 3 দুগুণে কত 6, তাহলে 600 কি হলো ডাইরেক্ট 24 হয়ে গেল। এরকম 3 দুগুণে 600 আর হচ্ছে 8 যদি 3 গুণ করে 3 8 24। ঠিক আছে, এবার এক ঘরে একটা মানে 10 আছে, 10 মানে কি এক ঘরে একটা শূন্য, তাহলে এখানে কত 62.4, তাহলে এর সাথে 62.4 যোগ করে দাও, বাস অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে 4 4 আর 8 2 8 4 14, তাহলে 142.4। আশা করি এর থেকে বেস্ট হয়ে কোথাও পাবে না। ঠিক আছে, যে কিভাবে দ্বিতীয় মানে এরকম 2 বছর 3 বছর এটা নির্ণয় করতে হয়। পরেরটা দেখো কি বলেছে 10 দাগের, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে, এই যে এটা একটা অঙ্ক। দেখো আমি কি নিয়ে জাস্ট করে দিই। আচ্ছা, এটা তো আমরা জানি যে একসঙ্গে যদি কাজ করা হয় না, এখানে একটা বলেছে যে দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো, কিন্তু প্রথম নলটি বন্ধ করতে হবে কিন্তু কতক্ষণ পরে দেওয়া হবে, যে 10 মিনিট এক্সট্রা বেশি। আচ্ছা, প্রথম নলটি যদি বন্ধ করে দেওয়া হয় তারপরে কে কাজ করে, দ্বিতীয় নলটি তো, আর দ্বিতীয় নলটি কয় মিনিট কাজ করবে 10 মিনিট, এখানে কয় মিনিট দেওয়া আছে 10 মিনিট। বুঝতে পারলে? আচ্ছা সেটা তাহলে এখন বলো কী করে করবো। দেখো এটা লসাও কত হবে 60 হবে, তাহলে 30-এর মানে এক ইউনিটের কাজ কত হয়, দেখো এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে কত 2, কারণ এটা ভাগ করে আমরা জানি, এটা ভাগ করে মানে একদিনের কাজটা পরিমাণটা বের করতে হয়। ঠিক আছে, এইবার একদিনের কাজ করে গেলাম, কিন্তু এখানে একটা কথা বলেছে যে প্রথম নলটা বন্ধ করতে হবে কখন, কয় মিনিটের পর সেটা আমি পরে দেখছি। তার মানে প্রথমে দুজন একসাথেই করবে, কখন প্রথম নলটা বন্ধ করে দিতে হবে যেন যাতে দ্বিতীয় নলটি ওই 10 মিনিট আরও বেশি করতে হবে। আচ্ছা, দ্বিতীয় নলটি 1 মিনিটে করা হচ্ছিল কত
2 একক কাজ, তাহলে 10 মিনিটে কত করবে? 20 একক কাজ করবে। তার মানে এই 20 একক কাজ বাদ দেওয়ার পরে বাকি যে 40 থাকে, এই 40 কাজটা কিন্তু প্রথম এবং দ্বিতীয় দুজনেই করেছিল। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি দুজনেই করেছিল। তাহলে এখানে দেখো তো কয় মিনিট দুজনে একসাথে করেছিল? 40 মিনিট করেছিল। কয় মিনিট করেছিল? কয় মিনিটে? 3 আর 2 কত? 5। তাহলে এটার সাথে যদি আমরা কত দিয়ে ভাগ দিয়ে দিই? 40-এর সাথে 5 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে 8। তার মানে প্রথম 8 মিনিট ওরা কি একসাথেই করেছিল। বুঝতে পারলে? অপশন নাম্বার এ। পরেরটা দেখো, 10 বছর আগে অহনার ও কান্তর চেয়ে 10 গুণ বেশি ছিল। পুরো ভিডিওটা দেখো, বারবার বলছি অনেক বেস্ট অঙ্ক রয়েছে এখনও নিচের দিকে। ঠিক আছে, অনেক বেস্ট অঙ্ক রয়েছে, এই জন্য পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। দেখো 10 বছর আগে অহনার বয়স, দেখো এটা রেশি পদ্ধতি, আমি বলেছি যে কোনো অঙ্ককে রেশি পদ্ধতি করাই আছে। দেখো তাহলে এখানে দিয়ে দিচ্ছে এটা কি অহনা, আর এটা আসলে কি কান্ত। হ্যাঁ, কান্ত কে দিচ্ছি। এবার কান্তর চেয়ে 10 গুণ, কান্ত যদি 1 হয় বলো, ওর চেয়ে অহনা খরচ ছিল কত? তার 10। বুঝতে পারলে? তার মানে এটা কত বছর আগে? 10 বছর আগে। দেখো একটু আগে এই নিয়মের একটা অঙ্ক করেছি, এটা কয় বছর আগে? 10 বছর আগের। ঠিক আছে, একটু কিন্তু সেম এই নিয়মে একটা অঙ্ক করে দিয়েছি। তাহলে এটা 10 বছর, এটা কিন্তু প্রেজেন্টের না। এবারে এবং তাদের বর্তমান বয়সের অনুপাত কত বলে দিয়েছে? এই দেখো প্রেজেন্টেরটা দিয়ে, তার আগেরটা প্রেজেন্টেরটা দেন, আগেরটা দিয়েছিল ফিউচারেরটা। বুঝতে পারলে? বর্তমান অনুপাত এত। এই দেখো এইবার তালি বলো এইখান থেকে এখানে ডিফারেন্স কত বছর? অনলি ওই 10 বছর, তাই তো? এইবার একটা জিনিস দেখো, আগের অঙ্ক যেমন বলেছিলাম যে দেখো 4-এর থেকে 6 মাইনাস হয়ে গেল, কিন্তু এখানে 10 বছর পরের বয়স হবে, প্লাস হওয়ার কথা ছিল, তাও মাইনাস হলো। ঠিক আছে, দেখছি আমি, কিন্তু এখানে 6 আর এখানে কত আছে? 0, মানে একই হলো না। তাই আমি বলেছিলাম যে যদি এরকম ডিফারেন্সটা যদি সেম না হয়, ডিফারেন্স সেম করে নিতে হয়। কি করে করতে হয়? এই দুটোর ডিফারেন্স দিয়ে আর এই দুটোর ডিফারেন্স দিয়ে, মানে এই দুটোর ডিফারেন্স আছে কত বলো? দাঁড়াও, এই দুটোর ডিফারেন্স আছে আসলে 3, আর এই দুটোর ডিফারেন্স আসলে 9। এটা অল্টারনেটিভ করে গুণ করতে হবে। এই 9 দিয়ে গুণ করতে হবে এই দুটোকে, আর এই 3 দিয়ে গুণ করতে হবে এই দুটোকে। বুঝতে পারলে? তাই গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি এই 10 আর 1 3কে গুণ করি, 3 10 কত হয়? 30, আর 3 অক্ষে 3। তাহলে ওদের মানে আগের রেশিওটা পেয়ে গেলাম প্রপারভাবে। আর 9 দিয়ে যদি এটারে গুণ করো, 4 নং কত আছে? 36, আর 9 দিয়ে যদি 1কে গুণ করো, 9কে কত? 9। দেখো কি নিয়মে অঙ্ক করে দিই, দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে, এখনই অঙ্ক হয়ে যাবে। এবার এটা হয়ে গেল। এইবার দেখো, তাহলে এইবার ডিফারেন্সটা দেখো তো, 30-এর থেকে 6 হয়ে গেছে, প্লাস কত হয়েছে? 6। 3-এর থেকে 9 হয়ে গেছে, প্লাস কত হয়েছে? 6। এবার সমান হলো। আমি বারবার বলছি যে ডিফারেন্সটা সমান করে নিতে হয়। আর এই যে দেখো, এই যে সমান করলাম, মানে যে 6 প্লাস হলো, এই 6 প্লাস কিসের জন্য হলো বলো? ওই দিকটাকে বলেছে যে 10 বছর পরে। 10 বছর পরে কত? তার মানে আমরা বলতেই পারি যে এই 6-এর মানে কত আছে? 10। ঠিক আছে, 6-এর মানে কত আছে? 10। এবার আমরা কী চেয়েছি বলো? তাহলে অহনার বর্তমান বয়স। আচ্ছা, অহনার বর্তমান বয়স, এই যেটা কিন্তু প্রেজেন্ট, বারবার বলছি এটা কিন্তু প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট, মানে PAST, পাস্ট। হ্যাঁ, এটা প্রেজেন্ট, কারণ এই যে 6 বছর পরে বলেছে, 6 বছর না 10 বছর। তাহলে এটা হলো অহনাই তো। হ্যাঁ, এটা অহনা। তাহলে অহনার বর্তমান বয়স 36 ছিল, তাহলে 36 গুণ করে দাও। 6 কত আছে? 36, 6 10কে 60। তাহলে অপশন নাম্বার কত? ডি। বুঝতে পারলে? বেস্ট হইতে করে দিয়েছি। পরেরগুলো দেখো, একটি খাদ্য ভাণ্ডারে 1200 জন লোকের, দেখো এটাও তো, এটা সব নিয়ে সবাই নিয়মটা জানো আশা করি কম বেশি। 1200 জন লোকের 60 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 20 দিন পর, এই যে 20 দিন পর বা 20 দিন খাওয়া হয়ে গেল, যদি এরকম কথা বলে না, তাহলে এই 60 দিনের কোনো দাম নেই। ঠিক আছে, তার মানে 20 দিন হয়ে গেল, তাহলে আর কতদিন পরে রইলো? এই 1200 জন লোকের আরও কতদিন পরে রইলো? এই 20 দিন যদি কাজ হয়েই যায়, তাহলে আরও 40 দিন পরে রইলো। ঠিক আছে, কারণ 20 দিন খাওয়া হয়ে গেল। এইবার দেখো 1200 জন লোকের চলে 40 দিন, তাহলে এবার বলেছে 400 জন লোক কী করলো? অনুষ্ঠানে চলে গেলো, তাহলে আর লোক থাকলো কত? 1200 জনের থেকে যদি 400 চলে যায়, আর লোক থাকে কত? 800 জন। এই 800 জন লোকের বলেছে কত দিন চলবে, তাহলে দিনের জায়গায় আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে তো করতে হয়, ওই যে M1 D1 T1 বাই W1 সেই অনুযায়ী, সেই সূত্র অনুযায়ী করে দিলাম। দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য, 5 8 কত? 40, 5 অঙ্ক হয়ে গেলো। তাহলে x এর মান কত দাঁড়ালো? 5 12 60, তার মানে কয় দিন? 60 দিন চলবে। ঠিক আছে, এই যে একটা অঙ্ক দেখো, দেখেই ভয় পেয়ে এটা ছেড়ে রেখে দিয়ে আসবে। 100%, 99% স্টুডেন্ট এটা দেখেই ভয় রেখে দিয়ে আসবে। কিন্তু ওই একটা 1 মিনিট, এটা ভাগ আছে, মানে ঠিক আছে, এখানে একটা দাগ হবে, মানে এটা হলো ভাগ। ঠিক আছে, এটা মানে এটার নিচে এই কথাগুলো আছে। ঠিক আছে, এটার মান নির্ণয় করো, এখানে লেখা উচিত ছিল। আচ্ছা দেখো, এটার মান কি করে করবে তোমরা? এখন গুণ করবে, যোগ করবে, কিচ্ছু করতে হবে না। দেখো এখানে দুটো সংখ্যা আছে মূলত, কিন্তু একটা হচ্ছে 10.3 আর একটা হচ্ছে কত? শুধু 1। ঠিক আছে, তো আমি এই 10.3কে ধরছি। দেখো কত বেস্ট ওয়েতে, কত তাড়াতাড়ি সমাধান করে দেয় আমি এটা। এবং লাস্টে একটা কনসেপ্ট বুঝে দেবো যে ফার্স্ট কী করে করতে হয়, মানে না দেখেই করতে হবে, মানে কোনো সমাধান করতে হবে না। দেখো 10.5 আমি ধরলাম, আর 1 যেহেতু আর একটা সংখ্যা আছে, 1কে ধরলাম কি? বি। তাহলে সেই অনুযায়ী দেখো এই যে একটা, তাহলে এ আর এ, দেখো তো 10.5 ওয়াট আছে কয়টা? 3টে। তার মানে এ যদি 3টে থাকে, তাহলে এ কিউ বলতে পারি, কারণ গুণ অবস্থায় আছে। গুণ থাকলে এ গুণ এ করলে কি হয় বলো? এ কিউ হয়। আর যোগ করলে 3a হয়। বুঝতে পারবে, 3টে যোগ করলে 3 হয়, আর গুণ করলে কি হয়? এ কিউ হয়।
মনে রাখবে দুটো থাকলে স্কোয়ার হতো। তো এবার এ কিউ করলাম, এইবার বললো এখানে এই যে একটা 1 আছে প্লাস 1 দিয়ে দিলাম, কারণ ওয়ানটা বি ধরেছে, ঠিক আছে, তাহলে এখানে বি দিয়ে দিলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এই 1-এর উপর যদি কি দিয়ে দাও, কারো কোনো সমস্যা আছে? কারণ 1-এর কি করলে তো 1-ই হয়, তাহলে আমি এখানে সেম থিং বি এরও কি দিয়ে দিলাম একটা, বুঝতে পারলে? বাস। তারপর দেখে সেম একইভাবে দেখো 10.1 রে হচ্ছে হলো এ ধরলাম, এটার নিচে 10.1 রে এ ধরেছি 3 রে, তাহলে আবার এ আর এ যে একটাই, কয়টা এ রইলো এখানে, কয়টা এ হচ্ছে বলো? এই যে এখানে কিন্তু মাইনাস আছে, দেখে নিও, দুটো এ, তার মানে এ দুটো নাকি, হ্যাঁ হ্যাঁ দুটোই, তাহলে এ স্কোয়ার মাইনাস এই যেটা আছে কি এ, আর এখানে আছে আবার কি প্লাস বি, বুঝতে পারলে? একটা জিনিস দেখো, এই যে 1কে আমরা কি ধরেছি বি, তো তাহলে এখানে যদি আমি একটা বিউ দিয়ে দিই, তাহলে এর সাথে 1 গুণ করলে তো সেই এই হবে, এই জন্য বি দেওয়া না দেওয়া একই কথা, কারণ বির মানই 1, ঠিক আছে, 1 থাকা না দেখা, বাস অঙ্ক হয়ে গেল। এবার কি করবে দেখো, এটা কার সূত্র? এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি কিউ সূত্র ছিল এ প্লাস বি, দেখো এখানে হয়ে যাবে 3 লাইনে হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো কাটাকাটি চলে যাবে। নিচেও কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটা কাটা চলে গেলে দেখো, এটা কাটা চলে গেলে শুধুমাত্র কি থাকলো, এ প্লাস বি। এই জন্য আমি বললাম যে শর্ট ট্রিক করে দেবো, এইসবের অঙ্ক 99% ক্ষেত্রে এরকমই হয়, যে যেটারে আমি এ ধরি আর যেটারে আমি বি ধরি, ওই দুটোরই যোগ হয় নাহলে বিয়োগ হয়। প্লাসের সূত্র থাকলে এখানে প্লাসের বি কি সূত্র থাকলে প্লাস হয়, আর মাইনাস থাকলে মাইনাস সূত্র হয়, তার মানে এখানে যোগ হয়ে যায়। তাহলে দেখো মানে দেখো এটার তাহলে পুরোটা সমাধান করে কি পাচ্ছে, এ প্লাস বি পাচ্ছে, এ প্লাস বি মানে কথা এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 10.3-এর সাথে 1 যোগ করলে কথা 11.3, অপশন নাম্বার ডি। তাহলে এই অঙ্ক দেখে অত ঘাবড়াবে না, ঠিক আছে, পারলে এই বড় পদ্ধতি করবে, আর না হলে 99% ক্ষেত্রে এগুলো যোগই হয়ে যায়, ঠিক আছে। যতগুলো অঙ্ক করেছি আমি সবগুলো দেখেছি, লাস্টে যোগ হয়। আচ্ছা পরে দেখো 2, 4, 6 এর সমানুপাতে কি যোগ করলে, দেখো এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা যদি তুমি এক্স ধরে করো অনেক টাইম চলে যাবে, ঠিক আছে, তাই এর একটা বেস্ট একটা অঙ্ক নিয়ে আনতে, কত যোগ করতে হবে সেটা ধরো আমি এক্স যোগ করতে হবে, এই এক্সটা একবার এক লাইনে অঙ্ক হয়ে যাবে। দেখো কি করবে জানো, দাঁড়াও, সেটা হচ্ছে হলো আমরা তো জানি যে কি এটা এ, এটা বি, এটা সি, আর এটা আসলে কি ডি, সমানুপাতে থাকলে তো এইভাবেই দিতে হয়, তাই তো? তাই এই দাঁড়াও, সমানুপাতে থাকলে তো প্রথমটা এ বি সি ডি এইভাবেই ধরতে হয়, হ্যাঁ। তো এটা ধরো আমি বি ধরেছি, এইবার এখানে একটা সূত্র মনে রাখে, এই সূত্রটা যে একদম বেস্ট হইতে, এটা সূত্রটা অতটা মনে রাখতে হয় না, এটা হচ্ছে হলো এ ডি থেকে মাইনাস করবা বি সি, কারণ আমরা একটা সূত্র জানি যে চতুর্থ সমান 4টে সমানুপাতের ক্ষেত্রে এ আর ডি গুণ করতে হয় আর বি আর সি গুণ করতে হয়, এটা নিয়ম আছে, ঠিক আছে, যারা অনুপাতে জানে তারা জানে, এ ইস টু বি সমানুপাতিক চিহ্ন, তারপর কি হয় সি ইস টু ডি, ঠিক আছে। এটাকে যদি সমাধান করার উপরে এ নিচে বি থাকে সমান সমান, উপরে সি নিচে ডি থাকে, তাহলে এই দেখো ঠিক আছে, এ ডি সমান সমান কি থাকছে বি আর সি, সেইটাই আমি দিয়ে দিচ্ছি এখানে, কিন্তু সেটা দেবো কি আকারে, মাইনাস আকারে। দেখো বেস্ট ওয়েতে আমি বলে দিচ্ছি, এটা একটু মনে রাখবে, হ্যাঁ। এডি থেকে বিসি কি করবো, মাইনাস করবো, এবং নিচে করবো হচ্ছে হলো, ধরো নিচে ওই বি, আচ্ছা এডি কত আছে 10 দুগুণে 20 আছে, না এডি থেকে না, সরি, এখানে দেখো বিসি থেকে এডি মাইনাস করতে হবে, বি আর সি থেকে মাইনাস করতে হবে কত, এডি, ঠিক আছে। আর এইখানে এ প্লাস ডি যোগের থেকে মাইনাস করতে হবে এই বি প্লাস সি, মানে এইটাই দেখো, দেখো এর মাঝখানে একটা যোগ দিয়ে দিছি আর এর মাঝখানে একটা বিয়োগ, মানে যোগ দিয়ে দিয়েছি শুধু, ঠিক আছে, এর মাঝখানে বাস, এবার সমাধান করে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো মুখে ওই আলাদা আলাদা করে করার দরকার নেই, বি আর সি, বি আর কত আছে, বি আছে 4 আর সি আছে কত 3, 4 সে কত আছে 24, মাইনাস এডি কত আছে, এ আছে 2 আর 10 দুগুণে কত 20, নিচে দেখো এ প্লাস ডি, এ আছে কত 2 আর 10 আর 2 কত আছে 12, এখানে আছে কত মাইনাস দিলাম, এই আর আছে বি আর সি কত 4 আর 6 কত আছে 10, বাস অঙ্ক হয়ে গেল। উপরে কত থাকছে 4, কারণ 24 থেকে 4 চলে গেলে কত থাকছে 4, মানে ধরবেন 24 থেকে 20 চলে গেলে থাকছে উপরে কত 4 আর নিচে 2 থাকছে, 4 দুগুণে 8 2, তাহলে অপশন নাম্বার 2। এটা যদি এক্স ধরে করো মাথা মতো ট্র্যাক হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য এটাই বেস্ট হয়, এই জিনিসটা একটু মনে রাখবা। তাই এই এডি বিসি তো এমনি সমানুপাতি থেকেই হয়, তাহলে বিসি মাইনাস এডি করে দেবো, আর এ প্লাস ডি আর বি প্লাস ডি মাইনাস করে দেবো, বাস। পরেরটা দেখো, এই যে একটা এই সেম টাইপের অঙ্ক, দেখো পিতা মাতা ও পুত্রের ঠাকুরদার বয়স হচ্ছে এত এবং পুত্র ও মাতার বয়সের কথা, দেখো পুত্র ও মাতার বয়স, দেখো তো এখানে পুত্র কোথায় আছে প্রথম, আর মাতা আছে কত দ্বিতীয়টা, তাহলে এটা প্রথম আর দ্বিতীয়টা ধরো, এদের গড় বলে দেওয়া আছে কত 27। আচ্ছা আমরা যদি পুত্রর বয়স 2x ধরি এবং মাতার বয়স যদি 7x ধরি, এই দুজনের বয়স যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি গড় বয়স পাওয়া যায়, কারণ আমি বলেছি যে 2 জন হোক 5 জন হোক 10 জন হোক, যদি 10 জনের মোট বয়স থাকে তো 10 দিয়ে ভাগ করলে গড় বয়স পেয়ে যায়, তাহলে আমি 2 জনের কি মোট বয়স থেকে 2 দিয়ে ভাগ করলে কি 2 জনের গড় বয়স পেয়ে গেলাম, আর এই 2 জনের গড় বয়স এখানে কত বলে দিয়েছে 27, দেখেছে যে পুত্র ও মাতার গড় বয়স 27, সমাধান করো হয়ে যাবে, মাতার বয়স পেয়ে যাবে এখনই।
7 আর 2 কত 9x। দেখো সমাধানগুলো কী করে তাড়াতাড়ি করতে হয় সেগুলো আমি শিখিয়ে দিচ্ছি। 27, এই 9টা এখানে গুণ ছিল, এবারে সে ভাগ হয়ে যাবে, তাহলে ওটা নেওয়ার কোনো দরকার নেই। 3 নং কত আছে 27, তাহলে এটা নিচে 1 আছে, তাহলে x এর সাথে 3 দুগুণে কত হয়ে যাবে, তাহলে এবার আর গুণ করলে 3 দুগুণে 6, তার মানে x এর মান কত দাঁড়াচ্ছে 6। x এর মান 6 হলে এবার বলো 7 বছর পরে মাতার বয়স কত। আচ্ছা এখন মাতার বয়স কত আছে, এই যে পুত্র মাতার বয়স আছে, এটা আছে কত 7, 7 মানে 7x ধরছিলাম আমি, যে মাতার বয়সটা 7x ধরেছিলাম, তাহলে x এর মান কত আছে 6, তাহলে 7 গুণ 6, 6 7টা কত আছে 42। অপশন নাম্বার উত্তর কিন্তু 42 না। দেখো 42 আর যেহেতু 7 বছর পরে বলেছে, তাহলে 42 এর 7 যোগ করলে কত হয় 49, তাহলে অপশন নাম্বার কত ডি দেখ। ঠিক আছে, মানে 4 দেখ। যাই পরেরটা দেখো, আর 3-4টা অঙ্ক আছে, দেখো পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। এ এর গতিবেগ বি এর দ্বিগুণ। দেখো এই অঙ্কটা আগের অঙ্ক, মানে আগের ভিডিওতে এরকম টাইপের অঙ্ক করেছে। দেখো আজকে নতুন নতুন কিছু অঙ্ক আছে, দেখে নিও লাস্টের কটা। যে এ এর গতিবেগ, আচ্ছা এই কজন 3 জন, আচ্ছা ব্যাপার না। ধরো এ বি আর এটা ছিল সি, স্পিড রেশিও কত আছে কি বলেছে এখানে, দেখো স্পিড রেশিও কিন্তু এটা বলেছে গতিবেগের অনুপাত সি এর 3 গুণ কে বি সি, এটা এই সব ক্ষেত্রে শেষ হতে দেখতে হয়, বি সি এর 3 গুণ নাকি না, এ না 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 না, এ এর গতিবেগ বি এর দ্বিগুণ, ঠিক আছে, এবং বি এর গতিবেগ সি এর 3 গুণ, বি এর গতিবেগ সি এর 3 গুণ, এ এর গতিবেগ বি এর দ্বিগুণ। আচ্ছা ধরো বি রে ধরলাম আমি হচ্ছে বি এর গতিবেগ সি এর 3 গুণ, সি রে যদি আমি 2 ধরি বা 1 ধরি, সি রে 1 ধরি, 1 ধরলে বেস্ট হবে। সি রে যদি 1 ধরি, বি এর গতিবেগ কত হবে, সি এর 3 গুণ হবে, তাহলে 2 হয়ে যাবে। এইবার বলেছে আবার এ এর গতিবেগ বি এর দ্বিগুণ, তাহলে এ এর গতিবেগ ছিল কত হবে বলো, এর 2 গুণ করলে কত হবে 4 হয়ে যাবে। এইখানে 3 আছে, সরি এখানে 3 গুণ বলেছে, মিস্টেক হয়ে যায়। দেখো এর বি এর গতিবেগ সি এর 3 গুণ, সি যদি 1 হয় বি এর গতিবেগ হবে হচ্ছে 3, আর বি এর এ এর গতিবেগ হবে বি এর ছিল 2 গুণ, তাহলে এখানে হবে কত 6। দেখো যা যা লাস্টের থেকে শেষে নামে আসছে, তাহলে 6 3 1, ঠিক আছে, বাস স্পিড রেশিও পেয়ে গেছে। আর আমি আগের দিন বলেছিলাম যে স্পিড রেশিও আর টাইম রেশিও কী হয়, ইনভার্স রেশিও, মানে বিপরীতটা হয়। তার মানে এটা নিচে যে 1 থাকে সেগুলো কী হবে, উপরে 1/6 হয়ে যায়, তারপরটা কত আছে 1/3 হয়ে যাবে, পরেরটা কত আছে এটাতে 1 হয়, তাহলে 1/1, ঠিক আছে, দেয় না দেখা যায়। এইবার এইভাবে এটাকে ভগ্নাংশ ঠিক করে কি করে বলো, এই 6 আর 3 লসাগু কত আছে 6 দিয়ে গুণ করবে, এটারও কত দিয়ে গুণ করবে, এটারও 6 দিয়ে গুণ করলে, তাহলে 3 দুগুণে 6, এখানে কত হচ্ছে 2, এর গতিবেগ বি এর দ্বিগুণ, বি এর গতিবেগ সি এর 3 গুণ। হ্যাঁ দেখো তাহলে এখানে 2 হচ্ছে, আর 6 কাটলে এখানে কত হচ্ছে 1, তার মানে হচ্ছে কত 1 2, আর এটা হচ্ছে কত 6, বুঝতে পারলে 1 2 6। এইবার 3 জনেরই আমি কি পেয়ে গেলাম, স্পিড রেশিও, না এটা টাইম রেশিও, কারণ টাইম রেশিও তো একটু আগে স্পিড রেশিও তো বের করেছি, এই যে, তাহলে এটা টাইম রেশিও, আমরা রিভার্সটা আমরা বের করে নিলাম। এইবার এখানে বলেছে সি, মানে এই 6 মানে বলেছে আসলে যে এই কয় ঘন্টা, ঠিক আছে, এটা তো দূরত্ব এত ঘন্টায় যায়, তার মানে 6কেই বলেছে এখানে কত, এটাকে করলে কত হয় দেখো 1 পূর্ণ 1 এর 2 করলে কত হয়, 2 একে 2 আর 1 3, 3 বাই কত আছে 2, ঠিক আছে। তাহলে এইবার বলেছে এ কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা এর দূরত্ব কত আছে এখানে 1, না মানে টাইম কত সময় আছে 1 আছে না, তাহলে 1 গুণ করে দাও, 1 গুণ করে না গুণ করে একই কথা, 3/2 এর সাথে গুণ করো, কত আছে নিচে 1 ছিল উপরে 1 নিচে 6, 3 দুগুণে কত আছে 6, তার মানে 1/4, আর 1/4 এ যদি মিনিট করো কত হবে 60 দিয়ে গুণ করো, কারণ এটা আছে ঘন্টা, এটা আছে কিসে ঘন্টা, 60 দিয়ে গুণ করলে 15 মিনিট। সঠিক উত্তর কোনটা এ। না বুঝলে আবার প্রথম থেকে একটু ভিডিওটা দেখো, বুঝে যাবে, কারণ এটা একটু মানে হিজিবিজি করে ফেলেছি, ঠিক আছে। এটার মোরাল অফ দ্য মিস্ট্রি বলে দিছি যে স্পিডের সাথে তোমার এই টাইমের আসলে ব্যস্ত সম্পর্ক। তাই দেখো স্পিড যেটা হলো, টাইমটার কী হলো তার রিভার্সটা হলো, আর রিভার্সটা কী করে 1/6 1/3, ঠিক আছে। পরেরটা দেখো, আর 3টা অঙ্ক আছে শেষ অবধি দেখো। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা বলো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের, আমরা জানি 6a², ঘনক তো বুঝতেই পারছো, তো এই যেভাবে ঘনক হয়, ঘনকটা দেখিয়ে নিচ্ছি, মানে যার এগুলো কিন্তু আমার দেখতে অন্যরকম হচ্ছে, কিন্তু এটা কিন্তু 6টা বাহুই সমান হয়, ঠিক আছে। তো এই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রে কি 6a², আর 6a² সমান কত দিচ্ছে 150, ঠিক আছে, কাটাকাটি করো, 6 পজিশন কত 150, তাহলে a² সমান কত আছে 25, তাহলে এর মান কত হবে a² রুট করে দাও 2 পাশে, তাহলে এর মান দাঁড়াবে কত 5, ঠিক আছে, এটা একটু ভালো করে লিখে দিচ্ছি, এর মান কত দাঁড়াবে তাহলে 5, ঠিক আছে, 2 পাশে রুট করে দিলাম, তাহলে এর মান যদি 5 হয়, এবার বলো কি বলেছে কর্ণের দৈর্ঘ্য, আর কর্ণের দৈর্ঘ্য জানো, কর্ণ নির্ণয়ের সূত্র কি, কর্ণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে বাহু √3, তাহলে দেখো বাহু আছে 5 আর তার সাথে কত √3 করতে হবে, তাহলে অপশন নাম্বার কত হবে এ। বুঝতে পারলে দেখা মাত্রই অপশন হয়ে যাবে। পরেরটা দেখো, রাজেশ 1200 টাকা ধার দিয়েছিল, ও আচ্ছা,
ও তো কিছুক্ষণ ধরে এই দেখো এই অঙ্কটা এত বড় দেখে অনেকে মাথা ঘুলিয়ে যাবে যে কি করে করবো। দেখো এর থেকে বেস্ট অপশন টেস্টের থেকে বেস্ট কোনো অঙ্ক হয় না এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো আমি অপশন টেস্ট করে কি করে দিচ্ছি। দেখো 2 বছরে প্রথম বছরে মানে এই 1200 টাকার দুটো খণ্ড ভাগ করেছে, যেমন 7 আর 5 12, 8 আর 4 12। ঠিক আছে, মানে এরকম দুটো আসল টাকা অনুযায়ী ভাগ করেছে। তো এক জায়গা থেকে পেয়েছে 4% হারে, আর এক জায়গা থেকে পেয়েছে কত 5% হারে, এবং 2 বছরে মোট পেয়েছে কত 110 টাকা সুদ পেয়েছে কিন্তু। তাহলে এইবার দেখো যে তাহলে এই কোন পার্সেন্ট হারে মানে কয় টাকা রেখেছিল, যে 4% হারে ব্যাংকে কয় টাকা রেখেছিল আর 5% হারে কোন ব্যাংকে কয় টাকা রেখেছিল। ঠিক আছে, এটাই জানতে চেয়েছে। বেস্ট ওয়েতে বলে দিচ্ছি অঙ্কটা। দেখো যে অপশন টেস্ট করে কি করে হয়, প্রথমেই হয়ে যাবে। দেখো আচ্ছা, তার মানে এখানে যদি 4% হারে প্রথম টাকাটা, তাই তো এই প্রথম টাকাটা 500 হবে, কারণ প্রথম টাকা তো 500 অনুযায়ী টোটাল টাকা তারপরে 110 হবে। তাহলে প্রথম টাকাটা আমি 500 ধরি, তাহলে 4% কত সুদ হয় বলো। একটু আগে আমি বলেছি যে লাস্টের দুটোর জন্য কেটে দিতে হয়। তাহলে 4 কত আছে 20, তাহলে প্রথম টাকা কত, হ্যাঁ 20 টাকা হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যেহেতু 2 বছর বলেছে তাহলে 20 দুগুণে কত হয়ে যাবে 40 টাকা। তার মানে প্রথম বছর কয় টাকা হলো 40 টাকা, মানে এই যেহেতু সরল সুদ, ঠিক আছে সরল সুদের 2 বছরের সব সেমই হয়। তাহলে 500 টাকায় 2 বছরের সরল সুদ কত হবে 40 টাকা। ওই সেম একইভাবে এটা আছে 5 বছরে 5 টাকা, ওই লাস্টে শূন্য দুটো আমি বাদ দিতে বলেছি, তাহলে 5 7 কত আছে 35। কয় বছরের সুদ 2 বছরের সুদ, 35 টাকা 17 বছরের কত 40 টাকা, তাহলে 27 কত 110। দেখতে পারলে অঙ্ক হয়ে গেল, কারণ 2 বছরের সুদ কত বলেছে 110 টাকা। দেখো তো 110 টাকা বেরিয়েছে কেন, তাহলে অপশন নাম্বার কত হবে না এ দেখ। ঠিক আছে, এখন তোমরা বলতে পারছো না দেখি পরেরগুলো হবে নাকি, 100% হবে না, কারণ এই টাকার যে অনুপাতে দেওয়া আছে সেই টাকায় পরেরগুলো যদি অন্য টাকা চেঞ্জ হয়ে যায় তাহলে তো পার্সেন্টেজ দেবে না। তাও তোমার আমি একটা দেখা দিচ্ছি। দেখো এই 4 দিয়ে যদি এই 4 দিয়ে গুণ করো তাহলে 4 4 এখানে হবে 16 টাকা। আবার তুমি এই 5 দিয়ে যদি এই 8 গুণ করো 5 8 40 টাকা। দেখো তো 40 আর 16 কোনো দিনও 110-এর কাছাকাছি যাবে, কোনোটাই হবে না। 100% তোমার যদি ডাউট থাকে তুমি নিজে চেক করে দেখো, 100% হবে না। এবং অপশনগুলো এইভাবেই দেওয়া থাকে, এমনও বলতে পারো যে না অপশন যদি একরকম হয় কোনো দিনও হবে না, কারণ পার্সেন্টেজ টাকাটা এরকমই দিতে হবে। ঠিক আছে, এটাও একটা বেস্ট নিয়ম। তারপর এটা দেখো, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত এত, এটা তো বাচ্চাদের কোশ্চেন। তাহলে ক্ষুদ্রতম কোণ, আচ্ছা ত্রিভুজের 3টে কোণের মান কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তাহলে দেখো 19 10 কত হয় 29 আর 7 36, তার মানে 36-এর মান কত বলেছে 180। আর তাহলে আমরা কাজ করি, তাহলে একের মান কত আছে, একের মান পাবো হচ্ছিল তোমার 5। কত হবে 5 কাটলে 5 হবে, কারণ 5 180। এর একের মান যদি 5 হয় তাহলে এই 19-এর মান কার কোণটাকে বলে দেখো ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ক্ষুদ্রতম কত আছে 7, তাহলে 1 যদি 5 হয় তাহলে 7 কত হবে 5 7 25, তার মানে ছোট কোণ সব থেকে কত কোণ হবে, ক্ষুদ্রতম কোণটার কত ডিগ্রি হবে মানে 35 ডিগ্রি হবে। আর তার দ্বিগুণ বলেছে, তাহলে 35-এর 2 গুণ করো, 35 দুগুণে কত হবে 70 হবে। ঠিক আছে, এবং বৃহত্তম কোণের যোগফল, আচ্ছা বৃহত্তম কোণ কত আছে দেখো 19 আছে না। আচ্ছা 1 যদি 5 হয় 19 কত হবে 5 19 কত আছে 95। ঠিক আছে, তাহলে যোগ করে দাও 0 আর 9 আছে কত, না না এটা তো 5, তাহলে 165 যোগ করে দেওয়া কত হবে, কারণ বৃহত্তম কোণের যোগফল চেয়েছে। কোথাও অপশন নাম্বার এ। ঠিক আছে, বেস্টে পরেরটা এবং আজকের শেষ প্রশ্ন। দেখো ABC 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এ এর মূলধন বি এর থেকে 4,000 টাকা বেশি এবং বি এর মূলধন সি এর থেকে 5,000 টাকা বেশি। দেখো এটা ট্রিক ধরেও করা যায়, কিন্তু তোমরা বুঝবে না প্রথম যেহেতু, তাই আমি এইভাবে করে বেসিকভাবে করে দিচ্ছি। দেখো ট্রিকটা কীরকম আছে পরে শেষে বলবে, দেখো ট্রিকটা বললে না ট্রিক কী আছে। এই যে এই টাকাটা দ্বিগুণ করে তারপরে এটার সাথে দেখো দরকার নেই, শুধু টাইম নষ্ট হবে। আমি বলে দিচ্ছি দেখো এই এই মোট 50,000 টাকাটা এমনভাবে ভাগ করা হয়েছে। দেখো এ বি আর আসলে কি সি, এই তিনজনের রেশিও আকারে। আমরা রেশিও বের করলে পারতে পারতে লাভেরটা ডাইরেক্ট পেয়ে যাবো, এই জন্য রেশিওটাকে বের করে। দেখো এখানে কি বলেছে এ বি এবং সি, এ এর মূলধন বি থেকে 4,000 বেশি এবং বি এর মূলধন সি থেকে 5,000 বেশি। সি যদি এক্স হয় বি এর মূলধন হবে কত এক্স প্লাস 5,000। ঠিক আছে, একটু আগে এরকম নিয়ম একটা করেছি। এবং এ এর মূলধন বি থেকে 4,000 বেশি। দেখো বি আছে এক্স প্লাস 5,000, তাহলে সি এ হবে কত এক্স প্লাস 5,000 আর এক্স 4,000। একবারে আমি 9,000 লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু জায়গা কম আছে, তাহলে এক্স প্লাস কত হাজার হবে 4,000। আমি একটু ছোটো ছোটো করে লিখে দিচ্ছি। তাহলে এই লাইনটা আশা করি বুঝে গেছে। তাহলে প্রথমটা এটা যদি এক্স হয় এটা হবে কত এক্স প্লাস 5,000, কারণ শেষেরটা করছি। আর এটা হবে কত এক্স প্লাস 9,000। ঠিক আছে, এইবার বলো এই তিনটে অনুপাত যদি মানে যোগ করা হয়, তাহলে মানে তিনটে টাকা যদি যোগ করা হয় তাহলে মোট টোটাল কত টাকা 50,000। তাহলে টোটাল টাকাটা 50,000 দিয়ে দিচ্ছি আমরা। তাহলে এখানে দেখো একবারে করবে, দেখো এই একটা এক্স একটা এক্স একটা এক্স কটা এক্স 3x, আর 9 আর 5 কত আছে যোগ করতে হবে 14। তাহলে একবারে এই 50-এর থেকে 14 এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে 14 মাইনাস করলে কত হয় বলো 50 থেকে 14 মাইনাস করলে আসলে 36 হয়। 3 বারং কত আছে 36, তার মানে 12,000 টাকা। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত দাঁড়ালো 12,000 টাকা। এবার বলো কি বলেছে, ও এবার বলেছে হচ্ছিল তোমার কি মোট লাভ 35,000 হলে এ কত পাবে। এক্স আমি কারে ধরেছিলাম সি এর মান। তাহলে দেখো এবার একটু আচ্ছা একটু মুছতে হচ্ছে 1 মিনিট, এক্স এর মানটাই দরকার আমাদের। এইবার
এক্স মানে কি সি এর মান, তার মানে সি এর অনুপাত ধরো 12,000 হলো, সি 12,000, তাহলে সি হচ্ছে কি বি এর, বি সি এর থেকে 5,000 বেশি, তাহলে এর থেকে 5,000 বেশি হলে কত হবে, 17,000 হবে, ঠিক আছে। এবং এর থেকে আবার 4,000 বেশি কে এ, ঠিক আছে। 17 থেকে 4,000 বেশি করলে কত, 21,000, বাস কাটাকাটি করে দাও, এই 3 শূন্য এই 3 শূন্য এই 3 শূন্য, তাহলে কত থাকছে 21, 17, 8 আসলে কত আছে 12, ঠিক আছে। যোগ করে দাও কত হচ্ছে, 7 আর 8 দিতে হয়, শূন্য হাতে আছে কত 1, তাই তো 1 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 50, তার মানে এই যে 50-এর মধ্যে কত অনুপাত আছে, সি কোনটা চাইছে এ, 50-এর মধ্যে 21, দেখো একটু হিজিবিজি হলো, কিছু মনে করো না, দেখো 50-এর মধ্যে 21 আছে কি, এই 50-এর মধ্যে 21 আছে হচ্ছিল সি, তাহলে মোট টোটাল লাভ হয়েছে কত 35,000, তাহলে 35-এর মধ্যে কত হবে, ঠিক আছে। তাহলে হচ্ছিল তোমার 35,000-এর মধ্যে কত হবে, কাটাকাটি করো, এই শূন্য ওই শূন্য, 5 7 কত আছে 7 35, আর 7 21 কত, 7 অক্ষে দেখো 7 দূরের শূন্যকে দিয়ে নিচ্ছি, 7 অক্ষে কত আছে 7, আর 7 দুগুণে 14, তাহলে 14,700, অপশন নাম্বার কোনটা, ডি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।